আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব মুরগির গোস্ত। মুরগির গোস্ত রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আলুগুলো ভেজে নেব হালকা লবণ দিয়ে। আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে, এখন উঠিয়ে নেব। দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, এবার দেব পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে ভেজে নেব। দেখেন পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে। ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব গুঁড়া মশলা। এখানে আমার 3 রকমের মশলা মিক্স করা আছে, হলুদ, মরিচ, ধইনা। অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম লবণ। এখন ভালো করে কষিয়ে একটু টমেটো সস দিয়ে দিলাম। এই সসটার কারণে তরকারি কালারটা খুব সুন্দর আসে। কষিয়ে দেখুন তেল উঠে গেছে। এখন গোস্তগুলো দিয়ে দেব। গোস্তগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখেন ভালো করে কষিয়ে নিচ্ছি। মুরগির গোস্তটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন মাটির চুলায় রান্না করতে খুব মজা লাগে। দিয়ে দিলাম আলু। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। বেশিক্ষণ কষাবো না, কারণ আলুগুলো ভেজে রেখেছি। দিয়ে দিলাম পানি। অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে রান্না করে নেব ভালো করে। ঢেকে দেব। দেখেন তরকারিটা আমার হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।